सोना कितना सोना है, सोने जैसा तेरा मन, सुन जरा सुन क्या कहती है दीवाने दिल की धड़कन। तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू मेरा हीरो नंबर वन, तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू मेरा हीरो नंबर वन। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিও শুরুতে যে গানটা গাইলাম, কি গানটা গাইলাম? सोना, सोना नहीं है, सोना कितना सोना है, सोना कितना सोना है, कितना सोना है, कितना सोना है, कितना सोना है, ओजन করে দেখছি कितना सोना है, कितना सोना है, मोना कहाँ है सोना। तो सोना मोना कहाँ है सोना, এটাও কিন্তু হয়। তো আজকে ভিডিওর ইন্ট্রোডাকশনে এই গানটা যে গাইলাম, কেন গাইলাম? কারণ এখন সোনা 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 নিয়ে বিশাল কথা হচ্ছে। সোনা, তার উপর আবার সোনা চোর। তো সোনা চোর, সোনা যে চুরি গেছে তার একটা অভিযোগ কে বলেছে? সেটা হচ্ছে আমাদের সন্দীপ বলেছে। সন্দীপ বলেছে যে ওর বাড়ির থেকে সোনা চুরি গেছে। ঠিক আছে, সোনা চুরি গেছে। তো যাই হোক, কে চুরি করেছে তার নামটা কিন্তু সন্দীপ বলেনি, বলেছে চুরি হয়েছে। খুব কষ্টের। আর যখন বলছিল কথাগুলো, সত্যি মানে এত খারাপ লাগছিল শুনে যে একজন মহিলা, সে ওই বাড়ির সবজি বা ফল, হ্যাঁ ওই কাঁঠালটা, ওদের বাড়িতে অনেক কিছু, নারকোল, এই সবগুলো সমস্ত কিছু জমিয়ে জমিয়ে রেখে রেখে সেগুলোই বিক্রি করে যে টাকাগুলো উপার্জন করেছে, যে টাকাগুলো উপার্জন করেছে, সেই উপার্জনের টাকা দিয়ে সে কিছু জিনিস বানিয়েছে। সেগুলো যখন চলে গেছে, সত্যি তার যে ভেতরকার কষ্টটা বুঝতে পারছি। তার চেয়েও খারাপ লাগছে এটা শুনে, যেটা অলরেডি আমি বলেইছিলাম, যে পুশতেনি যে সোনাগুলো থাকে, মানে বংশ পরম্পরায় যে সোনার গহনাগুলো চলে আসছে, যে শাশুড়ি মা বৌমাকে দিয়েছে, বৌমা আবার তার বৌমাকে দেবে। এই যে আমি বলেছিলাম, মনে আছে যে কৃষাণুর বউয়ের এরকম পাওয়ার কথা ছিল, এরকম জিনিসপত্র, সেই রকম জিনিস তো হয়তো ওদের বাড়িতে এখন আর নেই। তো দেখুন সেই কথাটা আমার যে কতটা সত্যি ছিল, সেটা কিন্তু সন্দীপের কথাতেই বোঝা গেছে। ওর ঠাকুমা যেই গয়নাগুলো ওর মাকে দিয়েছিল, সেই গয়নাগুলোই আবার পরবর্তীকালে ওর মা তার বৌমাকে দেবে, সে আবার তার বৌমাকে দেবে, এরকমভাবে চলে আসার কথা। তো সেখান থেকে সেই জিনিসগুলো চলে গেছে, সেটা একটা অন্য কোনো বংশেই চলে যাবে। এই জিনিসগুলোই খুব খারাপ লাগে। এই যে মানুষ অনেক চিন্তা ভাবনা করে, ভেবে চিনতে, সব দিক দেখে বিয়ে দেয়, যে এই কারণেই, মানে মানুষের কি বলে বংশ পরম্পরা, বংশটা দেখতে হয় যে কি বংশের মেয়ে আমরা বাড়িতে নিয়ে আসছি। এই আমাদের ওয়াইটিতে দুটো আছে, দুটো পরিবার আছে যারা কিনা বিয়ের ক্ষেত্রে এত তাড়াহুড়ো করেছে যে সারা জীবন তারা এখন আস্তে ধীরে সুস্থে, মানে স্লো পয়জন করে নিজেদেরকে শেষ করছে। তো একটা জানি আমরা গড়নগরে আছে এরকম একটা ঘটনা, আর এক হচ্ছে এই সন্দীপদের বাড়ির ঘটনা। যে বলে না, যে যখন তুমি অ্যারেঞ্জ করছো বিয়ে, তখন কিন্তু তোমাকে অনেক দিক দেখতে হবে, অনেক কিছু খোঁজ খবর নিতে হবে, অত তাড়াহুড়ো করতে নেই। তো এই যে বলে জলদি কা কাম শয়তান কা, সেই জলদি কা কাম শয়তান কা করেই তারা আজকে দুটো পরিবারই এরকম আছে যারা কিনা জ্বলছে, মানে একেবারে মর্তলোকেই নরক ভোগ করছে। তো এরকম কিছু করার নেই। এরকম অনেক জিনিস সন্দীপের, যেগুলো খানদানি জিনিস, যেগুলো বংশ পরম্পরার জিনিস, সেগুলো চলে গেছে, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কৃষাণুর বউয়ের পাওয়ার কথা, কৃষাণুর বউয়ের পাওয়ার কথা। তো যাই হোক, কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এই যে আমরা এত কথা বলছি, এখন এত কথা বলছি সমস্ত কিছু, কিন্তু কারণ নাম নিচ্ছে না তো। কিন্তু মানে যেই জিনিসটা করেছে সে বা তার সঙ্গী সাথীরা কিন্তু খুব ভালো করে জানে যে কার বিষয়ে কথা হচ্ছে। বলে না, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। তো সেরকম ঠিক গায়ে বাজিয়ে এই এদের দালালরা সেটা নিয়েছে, যে চোর বলেছে, এই চুরি করার কথা বলা হচ্ছে। তো যাই হোক, চুরি যখন হয় তো তার নিশ্চয়ই সেটার জন্য রিপোর্টও হয়, তার জন্য অবশ্যই কমপ্লেনও করা হয়, নিশ্চয়ই সেগুলো করে তারপরেই সন্দীপ যখন বলছে, এত জোর গলায় বলছে, তখন নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছে, তবেই ওই জিনিসটা ডিসক্লোজ এখন করছে। নাহলে অনেক মাস তো হয়ে গেছে, এখন কেন বলল? সেই সময়ই কেন বলল না? কারণ সব কিছুরই একটা সঠিক সময় থাকে,
সব কিছুর একটা সঠিক সময় থাকে। তো আজকে এখন সঠিক সময় আসছে, সেই জন্যই বলছে। তো যাই হোক, সন্দীপের ভিডিও সম্পর্কে কি বলবো, দেখছি এই যে ঘোড়ামুখী যে বলে যে কি করে কালকে দেখছিলাম যে বাবা আর ছেলে দুজনে মিলে কি সুন্দর নিজেরাই হাতুড়ি দিয়ে পিটিয়ে সুন্দর করে খোয়াগুলোকে ভাঙছে, ভেঙে বাড়ির চারপাশে রাখছে। এগুলো করা মানে আমাদের যদি এগুলো করতে হয়, আমাদের কিন্তু একটা লোক হায়ার করতে হবে, আমাদের একটা দুটো লোক হায়ার করতে হবে বাড়িতে, তবে গিয়ে এগুলো করা যাবে। কিন্তু ওরা নিজেরাই করছে এই গরমের মধ্যে দুপুরের মধ্যে ওরা এই কায়িক শ্রমটা করছে। তো যাই হোক, একটা কথা বলবো মেসোমশাই, আমি জানি আপনার একটু কষ্ট হবে, কিন্তু প্লিজ পারলে যখনই ক্যামেরায় আসবেন একটু মানে একটা কিছু পরে আসবেন, মানে এই যে খালি গায়ে, জানেন তো ভালো করে যে আপনার খাবারের দিকে আপনার দিকে একজন চোখ একেবারে এরকম করে দিয়ে বসে রয়েছে। তো সেই জন্য বলছি যে নজর না লেগে যায়, সেই জন্য, আর কোনো কারণ নয়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেখানে দেখলাম কৃষাণু ঘুরে টুরে এসছে, ওর বাবা ওকে বলছে যে আমরা কাজ করছিলাম, তুমি তো ছিলে না, আমরা কাজ করছি যখন তোমারও তো থাকা উচিত, তুমিও তো বাড়ির একজন পুরুষ। তো যাই হোক, পুরুষ কথাটাও বলেনি, কিন্তু বোঝানোর চেষ্টা করছিল যে তুমিও তো থাকবে। তো সেখানেও দেখলাম চুপচাপ সে কথাটা শুনলো, আর মনে হলো যেন যে ও এটা ফিল করলো যে হ্যাঁ সত্যি তো আমার বাবা আমার বড়দা দুজনে কাজ করছে, আমার তো এখানে থাকা উচিত ছিল। তো একটা তারপরেই দেখলাম যে সেটাকে মানে জাস্ট কভার আপ করার জন্য দেখলাম জলের বোতল নিয়ে এসে বাবাকে দিচ্ছে, বাবা জল খাও, কারণ কাজ করছে তো। এরকম কিন্তু কৃষাণুকে আমরা আগেও দেখেছি, যখন ওরা সর্ষে ওদের উৎফলন মানে যখন ওদের সর্ষে উঠেছিল, যে ফসলগুলো এসেছিল, যখন ঝাড়াঝাড়ি করছিল ওই খাটনির কাজে, সেখানেও কিন্তু ও ঠাম্মিকে বড়দাকে বাবাকে সবাইকে জল খাইয়েছে। তোমরা কাজ করছো তো, তোমাদের তো কষ্ট হবে, সেই জন্য জল খাও। তো এই জিনিসগুলো বাচ্চার মধ্যে এসেছে, ও দেখেছে, হয় না একটু অ্যাকচুয়ালি যে জিনিসটা ওর মায়ের মধ্যে নেই, ওর মায়ের মধ্যে এই জিনিসটা একেবারেই নেই, কিন্তু ওর মধ্যে এটা ওর বাবার ফ্যামিলির দিক থেকে এসে গেছে। কিছু কিছু জিনিস মায়ের থেকে পায়, কিছু কিছু জিনিস বাবার থেকে পায়। এটা তো হয়, যেমন কৃষাণুর চুল পুরো ওর বাবার ফ্যামিলির মতো। আরও অনেক জিনিস আছে যেটা কিনা ওর মায়ের মতো, যেমন জেদ, যেমন তর্ক, এগুলো ওর মায়ের থেকে পেয়েছে। তো কোনো কিছুই মানে বিনা তর্কেও মানবে না। তো যাই হোক, ভালো ওর সন্দীপদের ভিডিও তো নিয়ে বলার কিচ্ছু নেই, ভীষণ সুন্দর। আর ছাদটা দেখলাম, ছাদের লাইটগুলো সব কটা লাইট দেখলাম খুব ভালো, বলছে আরও লাইট লাগাবো, এখন অল্প লাগানো হয়েছে, আরও সব লাইট টাইট লাগাবে যখন, তখন মানে আলো যখন চারদিকে সব আলো জ্বলবে, তখন বাড়িটা মানে দেখার মতো হবে, দূর থেকে আর কি লোকে দেখবে। তো ওই সামনে কিন্তু ওই নজর, ওটা বলে না যে নজর না লাগে, সেই রকম একটা কিছু লাগিয়ে রেখো। যদিও ওদের বাড়িতে ঢুকতেই যিনি বসে আছেন রক্ষা করার জন্য, স্বয়ং বজরংবলী, তো সেখানে মানে আর বলার কিছু নেই, কিন্তু তাও নজর জিনিসটা খুব বাজে, তো সেই নজর জিনিসটা কাটানোর জন্য কিন্তু কিছু করবে। তো যাই হোক, এবার চলে আসি যেটা নিয়ে বলছিলাম, সোনা নিয়ে। তো বলছে সবাই এখন এটাই বলছে যে হ্যাঁ সোনা নিয়ে বলছে, কোনো প্রমাণ ছাড়াই বলছে। তো প্রমাণ আছে কি নেই সেটা তো সম্পূর্ণ যে বলছে আর যাকে বলছে তারাই দুজন খুব ভালো করে জানে। তো চলে আসি এবার, কালকে ছিল 24 তারিখে যে ডেট ছিল, শুনানি ছিল, তাই তো? তো সেটা কার ছিল? সীমার ছিল। তো সবার আগে তো একটা ধুমধুমার আওয়াজ হলো যে সীমা মনে হয় অ্যারেস্টেড হয়ে গেছে, অ্যারেস্ট করে নিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, সেটা নিয়ে আমরা তো সবাই জেনে গেলাম যে অ্যাকচুয়াল সত্যটা কি। তো এই সত্যর বাইরেও আবার আরও বেশি সত্য কিছু মানুষ অতিরঞ্জিত করে বলছে কি না, সীমা নাকি গেছে, বসিরহাটে গেছে, আর তার সাথে সন্দীপ গেছে, আর সন্দীপের সাথে সীমা নাকি বাইকে করে গেছে। এত হাসি পেল এই কথাটা শুনে। কারণ বলছি, কারণ যে সন্দীপকে বাইকে দেখেছে সে ঠিক দেখেছে, যে সীমাকেও দেখেছে সেও ঠিক দেখেছে, কিন্তু সন্দীপ সীমা আর বাইক আছে বলেই যে সন্দীপের সাথে বাইকে করে সীমা এতটা পথ গেছে, এইটা মানে ভেবে নেওয়াটা ভীষণ বোকামি। আর যখনই কিছু বলা হয় একটু
মানে একটু বুঝে একটু টাইম নিয়ে বলা উচিত, হট্টকারিতা মানে হুট করে কিছু বলে দেওয়া উচিত না। কারণ সীমার ভিডিও এসছে, সেখানে আমরা দেখেছি সীমা গাড়ির মধ্যে ও বলছে যে আজকে আমার শরীর খুব খারাপ, তাও আমাকে মেডিসিন নিয়ে যেতে হয়েছে, কারণ বসিরহাটে আজকে আমার একটা শুনানি আছে, যেহেতু ওখানে আমার শ্বশুরের উপস্থিত থাকতে হবে সেই জন্য আমি ওষুধ খেয়েছি, তার সাথে সাথে আমি গাড়ি করে যাচ্ছি। তো ও গাড়ির ভেতরকার দৃশ্য মানে দেখিয়েছে, যেটা প্রথম ভিডিওটা ওর এসেছিল, যেখানে বলছিল যে আজকে দেখলাম একজনকে সচক্ষে দেখলাম, সামনাসামনি দেখলাম, কত মিথ্যা কথা বলতে পারে সামনাসামনি সেটা দেখলাম। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সীমা কিন্তু গাড়ি নিয়ে গেছে। এইবার প্রশ্ন আসতে পারে যে সীমা যদি গাড়ি নিয়ে গেছে তাহলে সন্দীপ কেন বাইক নিয়ে গেল? তো তার রহস্য লুকিয়ে আছে কোথায়? সেটা লুকিয়ে আছে সন্দীপের আগের দিনের ভিডিওতে। সেখানে সন্দীপ যখন বলেছিল যে 24 তারিখ আমাকে যেতে হবে, একটু ছোটাছুটির ব্যাপার আছে, ছেলের জন্য কিছু দরকারি স্টেপ নেওয়ার আছে, আর আমাকে একটু যেতে হবে, এদিক ওদিক যেতে হবে। তো সেই এদিক ওদিকের মধ্যে প্রধান দায়িত্ব কি পালন করেছে, যেটার জন্য আজকে এই টিনের যে এক্স দালাল সেও বলতে বাধ্য হলো যে না ভাই মানতে হবে, মন্ত্রীকে ভাই ডেকেছে, দিদি যেমন ভাইয়ের জন্য কর্তব্য করেছে, যখন ভাইয়ের টার্ন এসে ভাইও কিন্তু দিদির জন্য কর্তব্য পালন করেছে, তো এটা বলতেই হবে। তো হ্যাঁ, এই জিনিসটা আসে সম্পর্ক করলে, দালালি বা গোলামি করলে এই জিনিসটা আসবে না। যেমন কিনা নিজেই তারপর বললো যে আমি যদি এখন আমার বিরুদ্ধে যদি এখন কেস হয়, মানে সন্দীপ যদি কেস করে, তাহলে কি টিন আমার সাথে যাবে? কেন যাবেটা কেন? কারণ ও তো মানে কাজ করিয়েছে, তার এগেনস্টে যা দেওয়া দিয়ে দিয়েছে, কমিউনিটি দিয়ে দিয়েছে, ভিউজ যাতে বেশি হয় সেই ব্যবস্থা করে দিয়েছে, ওর যে ফেস ভ্যালু সেইটা লাগিয়ে তোদেরকে যা দেওয়া দিয়ে দিয়েছে, আর কেন আবার আলাদা করে দেবে? সন্দীপ কি দিয়েছে? সন্দীপ কি কমিউনিটিতে ঝুলিয়েছে সীমাকে? ঝোলায়নি, আর দরকারও পড়েনি, প্রয়োজনই পড়েনি। তো সেখানে ওর বাড়িতে গিয়ে ওদের হাল হকিকাত সমস্ত কিছু জেনেছে, তো সেটুকুর জন্য তারপর ওদের যখন প্রয়োজন পড়েছে তখন দাঁড়িয়েছে। তো তার জন্য এইটুকু করবে না? নিশ্চয়ই করবে। যে ভাই যদি সত্যি দিদি বলে মনে করে, নিশ্চয়ই করবে, অবশ্যই করবে। ঠিক আছে, এগুলো সম্পর্ক, আমি আগেও বলেছিলাম সম্পর্ক গড়তে হয়। দেখ কি অবস্থা, কত চেষ্টা করলি, এই আসানসোলওয়ালি তার কাছে সীমার নামে কি সব বলেছে সন্দীপ, সব তো তুই বললি, তাও কি হলো? সম্পর্ক নষ্ট হলো। আমার সাথেও তো ভিডিওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সন্দীপের হয়েছে মন কষাকষি, কিন্তু তাও আমাদের সম্পর্ক নষ্ট হলো? আমি তো তাও ওকে আজ পর্যন্ত সামনে থেকেও দেখিনি। হলো নষ্ট? হবে না, ও তো বললো আমাকে। এগুলো সম্পর্ক গড়লে মানে মানুষ বোঝে, যে স্বার্থ নিয়ে চলে সে শুধু স্বার্থটাই বোঝে। আর তোর এখন যে কি স্বার্থ অবশ্যই ভিডিওর মধ্যে আজকে আমি পরিষ্কার বলবো। তার আগে বলি যে এখন হঠাৎ করে ঢেপসিতায় চলে এসছিস তুই, হয়ে গেল, দম শুকিয়ে গেল। এই যে তুই বলছিলি যে অত বড় পেছন হলেই হয় না, পেছনে দম থাকতে হয়, যখন দম দেখানোর কথা বললাম তখন তোর ওই শুকনো পদের পুরো যেটুকু রস ছিল সব শুকিয়ে একেবারে গুড় হয়ে গেল তোর। যে এখন সোজা নন্দাই নাঙ্গি থেকে চলে আসলি ঢেপসিতায়। তুই আর এখন যা নামেই ডাক না কেন, তুই যে নামে ডেকেছিস তার জন্য তুই প্রস্তুত থাক, কারণ এখানে আমার আর একটুও হাত পা মারতে হবে না যে তুই নন্দাই নাঙ্গিটা অ্যাকচুয়ালি কাকে বলিস। তো তুই প্রমাণ জোগাড় করে রাখ, আর ভাবিস না যে এখন ঢেপসিতা বলছিস বলে আমি সব ভুলে যাব আর আমি সমস্ত কিছু বন্ধ করে দেবো, একেবারেই নয়। কারণ তুই মাঝখানে ছেলেকে না, আমার ছেলেকে তুই টেনেছিস, আমার বাচ্চার ছেলেটাকে টেনেছিস। কারণ যার কাছ থেকে তুই শুনেছিলি তার কাছ থেকে হয়তো নন্দাইয়ের সাথে ফ্ল্যাট এই ধরনের কথা শুনলেও শুনতে পারিস, কিন্তু বাচ্চাটাকে পুটুম করে বার করেছি এই কথাটা কিন্তু তুই বলেছিলি, তুই আমদানি করেছিলি। ওয়ার্ডটা নন্দাই নাঙ্গি তুই অন্য কারোর কাছ থেকে শিখতে পারিস, কিন্তু বাচ্চাটা যে ওই নাঙ্গিপনার ফল সেটা কিন্তু তুই বলেছিস। সেই দাঁড়ির ভারটা তুই অন্য কারোর ওপর চাপাবি না, কারণ আমি অলওয়েজ সত্যি কথা বলি, ঠিক আছে? তো নন্দাই নাঙ্গির সেখান থেকে কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেটা তুই বার করে নিয়ে আয়, তার জন্য যাকে বার করার তুই যাকে টানা তুই টান, কিন্তু বাচ্চাটাকে যে তুই শুধু টেনেছিস সেই জন্য যেটা হওয়ার তোরই ওপর আগে হবে, আগে বললাম আগে তোর ওপর হবে। তো যাই হোক, শোন,
যেটা হচ্ছে গিয়ে সন্দীপ। সন্দীপ তাহলে কেন গাড়ি করে গেল না? গাড়ি করে যেতেই পারতো, সীমা তো ওখান থেকেই গেছে, ওকে তুলে নিত। এরকম আগেও আমরা দেখেছি অনেক জায়গায় যাওয়ার সময় সন্দীপ বলেছে যে তো সীমাদি গাড়ি নিয়ে এসছে, সীমাদির গাড়িতে উঠে গেলাম। তার সত্ত্বেও ও কেন আজকে সীমার গাড়িতে না গিয়ে বাইকে করে গেল? কারণ এটাই হচ্ছে কারণ ও শুধু বসিরহাট কোর্ট অবধি গেলে চলবে না, ওর আরও অন্য জায়গাতেও যেতে হয়েছে। সেই জন্য সেখানে ওকে বাইক নিয়ে যেতে হচ্ছে, কারণ সীমার যা শরীর খারাপ। আমি এগুলো সমস্ত কিছু অনুমান করে বলছি, আমি না ওদের কারোর সাথে আমার কথা হয়েছে, আমি শুধুমাত্র ভিডিওর মধ্যে থেকে যেটুকু দেখেছি সেটুকু দেখে বুঝেই বলছি যে সীমার এতটা শরীর খারাপ, ওর পক্ষে বসিরহাট কোর্টে গিয়ে হাজিরা দিয়ে তারপর আবার সন্দীপের সাথে গাড়ি করে অন্য জায়গায় যেখানে সন্দীপের দরকার সেখানে যাওয়ার মনে হয় মানে পসিবল এই দিনের জন্য ছিল না। কারণ ওর শরীরটা সত্যি সেরকমই খারাপ ছিল, দেখেছি আমরা, আগের দিনও দেখেছি আর সেদিনকেও দেখেছিলাম। তো ও শুধুমাত্র যেটুকু ওর করার সেটুকু করে চলে এসছে। আর সন্দীপেরও খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, সেই জন্য ওকে বাইক নিয়েই যেতে হয়েছে, ওই দিনই গিয়ে সারতে হয়েছে। ঠিক আছে, তো এগুলো মানুষ বুঝতে পারে যদি মানুষ বুদ্ধি খাটায়, যদি মানুষ যুক্তি খাটায়, তাহলে বুঝতে পারে। আর যারা আগের থেকেই হড়হড় করে হড়হড়িয়া করে দেয়, মানে তোর কথা বলছি, হড়হড়িয়া যে হড়হড়ে করে দেয়, তাদের এরকমই অবস্থা, মুখ থুবড়ে পড়তে হয়, তাদের মুখ থুবড়ে পড়তে হয়। ঠিক আছে, তো যাই হোক, এবার আসি হচ্ছে গিয়ে এখন বন্ধুরা আপনাদের বলছি একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে মানে আমাদের এই যে এক্স যে দালাল আছে, সে টিনকে যা বলছে সমস্ত কিছু কিন্তু ওর নাম ধরে ধরে বলছে, ওর নাম ধরে ধরে বলছে। যা বলছে এর আগে ওকে আমরা বলতে শুনেছি যে যখনই ও বলে যে এমন কোনো কথা যেটা আর কি এগেনস্ট বা কোনো ব্লগারের নেগেটিভ দিক তুলে ধরছে, তখন ও কিন্তু আসল নাম নেয় না। এর আগেও একবার মাঝখানে সোনা না কি যেন ওর নামটা কি একটা মিনা এসব দিয়েছিল, ঠিক আছে, সেইভাবে বলতো। তো সেখানে এখন নাম ধরে ধরে বলছে, নেগেটিভ বলছে অথচ নাম ধরে ধরে বলছে। তাতে আপনাদের কিছু সন্দেহ আসে না যে নেগেটিভ দিক তুলে ধরছি, তার সত্ত্বেও আমি নাম ধরে বলছি। আর নেগেটিভ দিকটা তুলছে কার? ওর সম্পর্কে যা যা বলছে সেগুলো সব সারা ওয়াইটি জানে। টিনের চরিত্র সম্পর্কে যা বলছে সেটা সারা ওয়াইটি জানে। এখনও আসল বলছে কাদের বিরুদ্ধে? মেন সেবক দাদা, দ্বিতীয় হচ্ছে গিয়ে লাইফা, মানে টিনের নিজের দাদা, আর টিনের ফুল ফ্যামিলি। সে ওর তার মধ্যে ওর মা আছে, ওর বাবা আছে, ওর ঠাম্মি আছে, সবাই আছে, তাদের সম্পর্কে বলছে। তার সত্ত্বেও নাম ধরে ধরে বলছে। তাতে কি মনে হয়? কারণ ও নাম ধরে না এই কারণেই যাতে স্ট্রাইক না দিতে পারে। ও এরকম বলেছিল, এটা ওর বক্তব্য যে আমি নাম ধরি না কারণ স্ট্রাইকের ভয়, স্ট্রাইকের জন্য আমি নাম ধরি না। আর তাছাড়া কেসেরও ব্যাপার আছে যে আমি এরকমভাবে কারোর নামে বলছি, প্রমাণ দিতে পারছি না, সেই জন্য নামটা যদি বিকৃত করে দিই তাহলে আমি বলতে পারবো তো এটা কি তোমার নাম নাকি, এটা তোমার নাম নয়, আমি অন্য একজনের সম্পর্কে বলছি। ঠিক আছে, এর আগেও দেখেছেন যে সময় ও সন্দীপ আর ওই আসানসোল বালির ব্যাপারটা ডিসক্লোজ করেছিল, সে সময় কিন্তু প্রত্যেক কটা ভিডিওর মধ্যে ওর ডিসক্লেমার লাগানো ছিল যে এটা একটা কাল্পনিক কথা বলছি, এটা জাস্ট ফর এন্টারটেনমেন্ট বলছি, এটাকে কেউ সিরিয়াসলি নেবেন না। লক্ষ্য করে দেখবেন ওই আসানসোল বালির যে কটা ভিডিও করেছে, কারণ জানে ওখানে যে ভয়েস আছে, যা আছে সমস্ত কিছু, তার জন্য কিন্তু ওর যা শাস্তি হওয়ার হতে পারে। এমনিতেও মানে যদি আমি ধরে নিই যে ওটা সত্যিই সন্দীপ বলেছে, যদি ধরে নিই সন্দীপ বলেছে, তো আমার যতদূর মনে হয় বলতেও পারে, বলতে পারে। ও তো অস্বীকার কিছু করছে না, ও তো আর বলছে না যে না এরকম কেউ নেই, এরকম কোনো ঘটনাই হয়নি। তো সেক্ষেত্রে ও যে উকিলের সম্পর্কে যেটা বলেছে, যে তারপর বলেছে যে আমাকে আর ডিস্টার্ব করো না, আমি জর্জরিত হয়ে রয়েছি, কথাগুলো যে বলেছে, তো সেক্ষেত্রে দেখুন একটা জিনিস জানবেন যে প্রথমত উইদাউট কোনো মানুষের যদি পারমিশন, আমি আপনার পারমিশন ছাড়া আপনার যে একান্ত ব্যক্তিগত কথোপকথন যেটা কোনো অন্য মানুষের সাথে হয়েছে সেটা আমি ওয়াইটিতে দিচ্ছি, এটা একটা সবচেয়ে বড় ক্রিমিনাল অফেন্স, বিশাল বড় ক্রিমিনাল অফেন্স। সন্দীপ যদি চায় এইটার জন্য ওকে যে কি কেস করতে পারে আর কি করতে পারে সেটা ওর আইডিয়া নেই। হ্যাঁ, ওর আইডিয়া আছে, ও জানে কি করতে পারে, আর ও এটাও জানে যে কি হবে, তারিখ পে তারিখ আসবে। ঠিক আছে, তারিখ পে তারিখ আসবে, আমার তো কেস লড়তে পয়সা লাগে না, আমার তো ঝাড়গ্রামের বনু আছে, আমার কেস লড়তে পয়সা লাগবে না। আর আমি কেস লড়ার জন্য এককালীন ভিক্ষা চেয়ে যা তুলে নিয়েছি, আমি মানে সারা জীবন বসে ওই টাকা ভাঙিয়ে কেস লড়বো আর এখান থেকে নোংরামি করে ইনকাম করব।
তাতে আমার লাভই হবে, পরিষ্কার কথা, বুঝতে পারছেন? তো সেখানে ডিসক্লেমার দিচ্ছিল, কিন্তু এখন ও ওরকম কিছুই করছে না, জাস্ট নাম ধরে ধরে ওর দাদার সম্পর্কে আর এই সেবক দাদার সম্পর্কে সমস্ত কিছু বলছে। তার কারণটা কি? কারণ এগুলো ও আবার করছে, ওকে করানো হচ্ছে, ও এই সমস্ত কিছু করছে ওই ফোকলার কথায় এইগুলো করছে। ফোকলা মানে সেবক দাদা টিনের পাশে দাঁড়িয়েছে, সবার আগে কি করেছে, টিনকে কি বুদ্ধি দিয়েছে যে তুমি সবার আগে একে হাঁটাও, একে তুমি হাঁটাও তোমার লাইফ থেকে, যে জন্য কিনা ও ভিডিওর মধ্যে বলেছিল ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বলেছিল তো, কবিতা চোরের সাথে সম্পর্ক নেই। তো এই বলেছে যে তুমি সবার আগে একে হাঁটাও, তোমার ডিভোর্সটা হওয়ার অবধি তুমি একে হাঁটাও। তো একে হাঁটিয়েছে, এর সাথে একটু দূরত্ব হয়েছে, আর এর তো কোনো মানে কি বলবো, এর তো ভরসাই করে না টিনকে, কারণ জানে যে 5 বছরের বিবাহিত সম্পর্ক আর একটা বাচ্চা, তাকে যে ধোকা দিতে পারে, সে আমাকে ধোকা দিতে তার কতক্ষণ সময় লাগবে? সে হয়তো আরও বেটার এই দাদার সাথেই কথা বলছে, গল্প করছে, ঘুরছে, বেড়াচ্ছে, পয়সা লুটাচ্ছে, মেন হচ্ছে পয়সা লুটাচ্ছে, দাদার পেছনে পয়সা লুটাচ্ছে। এই যে মধুবন বলেছিলাম যে কে কাকে বোনের চোখে দেখে আর কে কাকে মধুবনের চোখে দেখে, সেটা বুঝতে আমার সর্বসাকুল্যে 3.5 মিনিট সময় লাগে, ওই চাহনি দেখেই বুঝে যাব। তো তার উপর এই যে পয়সা মধুবন এই কারণেই বেশি করে বলেছিলাম, আর অন্য কোনো কারণ না, যতই নোংরা বলুক না কেন। তো এইটা হচ্ছে আসল ব্যাপার। তো সেটা ওর ধারণা যে সব টাকা, যা টাকা ইনকাম করছে সব নিজের ফ্যামিলির ওপর। এই যে এত বাজার হয়েছে, এত পদ রান্না হচ্ছে কুটুম আসবে বলে, এই কবিতা চোরের পেছন জ্বলে ফাঁক হয়ে যাচ্ছে যে হ্যাঁ আমার পাগলির সব টাকা এরা বসে বসে 12 ভূতে গিলছে, আমার পাগলির টাকাগুলো সব ওরা খরচা করিয়ে দিচ্ছে। ওর দাদার পেছনে, ওর বৌদির পেছনে, এই যে বৌদিকে জামা কিনে দেওয়া, এই এত আজ জামা কাল ওই কাল সেই, এগুলো কবিতা চোর সহ্য করতে পারে না, সেই জন্যই একে দিয়ে বলছে আর বোঝাচ্ছে যে বোঝো তোমার টাকায় ওরা মানে এই দালাল আর কি বলছে যে ওর ফ্যামিলি কীরকমভাবে টিনকে লুটছে। তো টিনকে যে লুটছে সে কথা তো আমরা অনেক দিন থেকেই বলেছি, সেটা কি ওর কানে যায়নি? আমি তো জানি কারোর ভিডিও যাক না যাক, ও আমার ভিডিও তো অবশ্যই দেখে, আমার সাথে আরও কয়েকজন যারা আছে তাদের ভিডিও, আরও দীপ্তিদি, রিম্পা, সবার ভিডিও ও খুব ভালো করে দেখে। টিনের কথা বলছি। তো সেই জন্য বলছি, ও কি জানে না আমরা কি এটা আগে বলিনি? সব জানে, ও সব ভালো করে বোঝে। তো ও আগের দিন বলছিল না ভিডিওর মধ্যে যে কিছু মানুষকে চিনতে শিখেছি, আর সেটা ওই সাবস্ক্রাইবারটাকে দিয়ে বললো নো 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 নো, যে ওকে এই চুগলিটা করেছে ও ভালো করেই জানে যে সেও অনেক কিছু বলেছে। এখন তো সামনে চলে আসলো, আমি কিন্তু আগেই বলেছিলাম যে পুকুকে একাই বলেছে, যে বলেছে পুকু কিছু বলেনি। হ্যাঁ, এই কথাটা আমি বলেছিলাম যে ওর কোনো টেক কেয়ার করে না, সেটাও বলেছিল যে আমি শুধু আমার দিদিমা আর আমার বাবা, এই আমাদের সংসার, ওরা আমাদের কিছু দেখে না, সেই সমস্ত কথা কিন্তু ও বলেছিল। আর এই যে ওর রেজাল্ট নিয়ে যে মিথ্যে কথাটা, এইরকম, বুঝতে পেরেছেন? তো তাই বলছি যে এই কবিতা চোর এখন এই দালালকে লাগিয়েছে টিনের ফ্যামিলির পেছনে, যে যাতে বাধ্য হয়ে ও আবারও ওই কবিতা চোরের দাঁতের তলায় গিয়ে যাতে ঢোকে, সেই জন্য। আর বাবা মাও এইসব শুনে ওর সাথে অশান্তি হবে, বলবে যে না থাক, চলে যা তুই, এগুলো আমরা নিতে পারছি না। মাঝখানে অশান্তি হয়েছিল, এটা একদম সত্যি কথা, অশান্তি হয়েছিল। কারণ সেটার কারণ হচ্ছে ওর মা তার ব্লগে দেখিয়ে দিয়েছিল ও অনেক বেলা অবধি ঘুমাচ্ছিল, সেটা নিয়ে আপত্তি করেছে যে তুমি ওটা কেন দেখালে। ওরা মনে হয় এখনও অত ভালো এডিটিং জানে না, ওই ফুটেজ করে জাস্ট জুড়তে জানে। জোড়ার মাঝখানে যে অনেক সময় অনেক কিছু কাটতে হয়, সেটা অনেক বড় মানুষদেরই ভুল হয়ে যায়। সে অনেক যারা অনেক দিন ধরে করছে তাদেরই ভুল হয়ে যায়। আমারও হয়েছে। তো তাই বলছি যেরকম হয়, তো সেক্ষেত্রে ওরা তো সবে শিখেছে, ওরা শুধু জুড়তেই জানে, মাঝখানে থেকে যে কেটে কি অংশটা বাদ দিতে হয় সেটা ওরা জানে না। তো সেটা নিয়েই অশান্তি হয়েছে।
সেই জন্য ওই দুদিন যে বন্ধ ছিল মাথা ঠান্ডা করার জন্য একটা জায়গায় গিয়ে সুন্দর করে ওই যেখানে গেছিল না ইয়ে কাটাতে, কি যেন বলে, ভ্যালেন্টাইন্স ডে কাটাতে, সেখানেই গেছিল, গিয়ে সুন্দর কাটিয়ে এসছে মাথা ঠান্ডা করে। আবার প্ল্যান প্রোগ্রাম করে যে না এখানে থাকতে হবে, বুঝিয়ে বলে দিয়েছে যে আমাকে এখানে থাকতে হবে। কিন্তু যাই হোক, এখন দালালকে একবার যখন তুমি ছু করে দিয়েছো, তাকে তো তুমি চট করে বন্ধ করতে পারবে না। তো এটা হচ্ছে আসল কথা। এই কবিতা চোর লাগিয়েছে এর পেছনে, মানে টিনের ফুল ফ্যামিলির পেছনে এদেরকে লাগিয়েছে, কারণ তারও তো বদলা নেওয়ার আছে। এই লাইফা তো তার সাথেও অনেক কিছু হয়েছে, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবার সোনার ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা নিশ্চয়ই যেখান থেকে কমপ্লেন করার, বা যদি জানি না সন্দীপরা যদি মনেই করে যে না দূর ছেড়ে দিয়েছি, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। কিন্তু তার যার জিনিস চুরি গেছে সে তো বলবেই যে হ্যাঁ চুরি গেছে, সেটা তো তার বলার অধিকার আছে। তার জন্য তাকে কেউ কিছু বললে আমার মনে হয় কর্ণপাত করা উচিত না। কোনো দরকারই নেই, কোনো প্রয়োজনই নেই যে যা বলছে বলতে থাক, কারণ যার জিনিস গেছে সে বোঝে ভাই যে ব্যথাটা কোথায়, কত কষ্ট। তো যাই হোক, চলে আসি এবার আবার এই দালালের ওপর। দালাল আমাকে একটা প্রশ্ন করেছে, বলছে যে এই যে আমি কবিতা চোরকে মানে ফোকলাকে এরকম করে দেখাই, তারপর হচ্ছে গিয়ে ও বলেছে আমি নাকি ওর দাঁতের ফাঁকের মাঝখানে যে বলেছি যে সামনের দাঁতে ফাঁকা আছে, না এটা আমি ওর ক্ষেত্রে বলিনি, এটা বলেছি সেই মহিলাকে যাকে ও হাঁপানি রুগী বলেছে কিছুদিন আগে, তাকে বলেছি তার দুটো দাঁতের ফাঁকে মাঝখানে যে ফাঁকা আছে সেখান থেকে সুয়েজ খাল চলে যাবে, সেটা বলেছি, আমি বলিনি ওকে। ওর হ্যাঁ, ওর তো দাঁত তো বলেইছি, ওর দাঁত তো মনে হয় যেন শাকালুর দোকান খুলেছে, ওরকম করে শাকালুর দোকান। এবার বলছে যে তাহলে এই যে তোদের ভাই, তার তো দাঁতটা মানে মুখের মধ্যে ঢোকেই না, এটা বলছে, তো সেটা নিয়ে বলতে পারিস না? দেখ সন্দীপের আমি যা যেখানে ভুল দেখি ত্রুটি দেখি অবশ্যই বলি, কিন্তু ওর তো আমি বডি শেভিং করতে বসবো না, তো এটা তোর সাবজেক্ট, তুই কর। তো দেখ সবচেয়ে বড় কথা কি বলতো, সন্দীপকে কিছু যদি বলিস তুই, তোর কিন্তু মাথায় রাখা উচিত যে ওদিকে ব্যাঙ্গালোরওয়ালি, সে কিন্তু ব্যাঙ্গালোর থেকে কলকাটি তোকে নাড়িয়ে দেবে, একদম নাড়িয়ে দেবে, কারণ এই লাইক ব্রাদার লাইক সিস্টার দুজনে একদম একরকম দেখতে। ওই পরচুলাটা লাগিয়ে একটু হালকা মেকআপ করে একটা ড্রেস, এমন ড্রেস যেই ড্রেসটা কিনা ব্যাঙ্গালোরওয়ালি পরে সেরকম একটা ড্রেস পরিয়ে যদি সন্দীপকে বাতকুল্লায় ছেড়ে দেওয়া যায় না, দেখবি তুই চমকে যাবি দেখে, ও মা গো ব্যাঙ্গালোর কি করে বাতকুল্লায় চলে আসলো। আর সেম যদি আবার ওকেও ওরকম করে সাজিয়ে একটা সন্দীপের টি শার্ট পরিয়ে দেওয়া হয় না, তাহলে সেখানেও তুই দেখবি ও মা গো ব্যাঙ্গালোরে বাতকুল্লা কি করে চলে আসলো। একদম দুই ভাই বোন একই রকম দেখতে। তো যখন সন্দীপের দাঁত নিয়ে কথা বলবি না, তখন চিন্তা করবি যে ব্যাঙ্গালোরের বুকের ওপর কিন্তু খঞ্জারে চলে যায়, খঞ্জার দুজনের সম্পূর্ণ একই, দুজনের সন্দীপের ফিমেল ভার্সন হচ্ছে রুমালি আর রুমালির মেল ভার্সন হচ্ছে সন্দীপ, দুই ভাই বোন একদম একরকম দেখতে। এটা হয় রে, এটা হয় ভাই বোন, মানে তোর তিন বোনে তোদের মধ্যে মুখের বা কোনো কিছুর কোনো মিল নেই, সেটার সাথে তুই গুলিয়ে যাবি না, তুই গুলাবি না একদম, সব কিছু নিজের মতো করে কেন করিস? হ্যাঁ, তোদের তিন বোন তিনজন তিন রকমের দেখতে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু ওরা তো ভাই বোন, লোকে চোখ বন্ধ করে দেখে বলে দেবে যে এরা দুজন একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, বুঝতে পেরেছিস? তো যখন বলবি সন্দীপের দাঁত নিয়ে বা সন্দীপকে নিয়ে কিছু, চিন্তা করে দেখবি তোর ওই ব্যাঙ্গালোরের মনিবের কিন্তু প্রচুর ক্ষমতা। একদম এরকম বলবি না, বলতে নেই, ঠিক আছে? ভিডিওটা আমি এন্ড করে দেবো, কিন্তু এন্ড করার আগে কিছু কথা বলবো টিনকে। তো টিন, তুমি যে লিখেছো না যে কিছু মানুষকে আমি চিনতে শিখেছি, তো কাকে চিনতে শিখেছো, কতটা চিনেছ সেটা আমি জানি না, কিন্তু সবার আগে বলবো যে যার হাতটা ধরে, যার ওপর ভরসা করে তুমি বেরিয়েছিলে, তাকে আগে চিনতে শেখো। আমার মনে হয় তুমি একটু চিনেওছো, কারণ তার যা কাচ্চা ছিটটা সেগুলো সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। সম্পূর্ণভাবে সেটাকে চোখ বন্ধ করে তো মানুষ চলতে পারে না, না? তুমিও ভালো করে জানো যে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো সমস্ত কিছু কিন্তু সত্যি, যেগুলো তোমাকে গোপন করা হয়েছিল। আর এখনো তোমার পিঠ পিছে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে কিন্তু সে রয়েছে। তো সেই মানুষটিকে তুমি চিনতে শেখো, সেই মানুষটিকে তুমি ভালো করে চেনো, তবেই তুমি
পরবর্তী জীবনে সুখী থাকতে পারবে, এটুকু তোমাকে বলতে পারি। যে কিনা তোমার আর তোমার ফ্যামিলির পেছনে লোক লাগাতে পারে, সে কি না করতে পারে। যার সাথে আলাপ করিয়েছিলে তার সাথেই এখন দুপুরবেলা খুব রঙিন হচ্ছে, সেটা তুমি বোঝো কিনা জানি না, আমি তো খুব ভালো করেই বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। সেই জন্যই এত তেড়ে পুড়ে লেগেছে। তো তোমার ঘরের শত্রু যে বিভীষণ আছে তাকে আগে চেনো, তাকে চেনো, তাহলেই তুমি বাদবাকি লোক দুনিয়ার যারা আছে তাদের না চিনলেও চলবে। তারা তো থাকবেই, দুনিয়ার মানুষ তো থাকবেই তোমার ক্ষতি করার জন্য, কিন্তু সবার আগে তোমার নিজের লোকরাই তোমার ক্ষতি করছে, এটুকু তোমায় বলতে পারি। সে আজ তুমি দেখছো একে ক্ষতি করতে, মানে এই যে যাকে তুমি দীপ ভাই বলেছিলে তাকে আজ দেখছো। তুমি শুধু ওয়েট করো, তুমি শুধু ওয়েট করো, আমি যেটা বলেছি বলে যাবে। তোমার যা যা ভেতরকার আছে না, যা যা খবর দিয়েছো, যেসব ছবিগুলো দিয়েছো, এই সমস্ত কিছু তুমি মুখ বন্ধ করে আছো বলে ভাবছো কি যে এটা পরবর্তীকালে বেরোবে না, বেরোবে, ওগুলোও বেরোবে। সম্পূর্ণ তোমাকে মানে যেরকম মন্দিরের সাথে হচ্ছে তোমার সাথেও হবে, তুমি শুধু অপেক্ষা করো, অপেক্ষা করো। আর এটা করার জন্য যথেষ্ট পরিমাণের অস্ত্র, যথেষ্ট পরিমাণ মাল মশলা তোমার এই ঘরের লোকটাই সাপ্লাই করছে, এটুকু বলতে পারি। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।